দেখতে দেখতে কালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। কেউ বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছেন, কেউ আলোচনায় ছিলেন বিয়ে নিয়ে, কেউ আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে আলোচনায় ছিলেন। ব্যতিক্রমী আয়োজন, অর্জন এবং ব্যক্তি জীবন নিয়েও বছর জুড়ে আলোচনায় ছিলেন অনেকে। সারা বছরের কয়েকটি আলোচিত ঘটনা নিয়ে সালতামামির এবারের আয়োজন। সদ্য বিদায়ী বছর 2024-এর সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, যেখানে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অংশ নিয়েছিল তারকাদের অনেকেই। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি মাঠে নেমেও প্রতিবাদ করেছেন বাদন, মোশাররফ করিম, সিয়াম মমর মতো তারকা শিল্পীরা। তবে এই আন্দোলনেও তারকাদের মাঝে দেখা দিয়েছিল বিভক্তি। ছাত্র জনতার সাথে একটি পক্ষ যখন মাঠে সক্রিয়, তখন ফেরদৌস, রিয়াজ, শমী কায়সার, অরুণা বিশ্বাসের মতো তারকা শিল্পীরা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। পরে ফাঁস হয় আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তারা পরিকল্পনা করেছিলেন কিভাবে ছাত্র জনতার আন্দোলন রুখে দেয়া যায়। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সমালোচনার মুখে পড়েন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কেউ কেউ তাকে আন্দোলনের পক্ষের লোক বললেও অনেকেই তাকে সুবিধাবাজ হিসেবেও আখ্যা দিয়েছেন। 5 আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া প্লট বাতিল করে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে মুজিব একটি জাতির রূপকার সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে শুরু হয় আলোচনা সমালোচনা। এছাড়া পট পরিবর্তনের পরবর্তী সময়ে চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবি সেন্সর বোর্ড যুগের ইতি ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার। মঞ্চে চলমান নাটক বন্ধের ঘটনাও ঘটেছে এই বছর। নিত্যপুরাণ নাটকের প্রদর্শনীর সময় একদল বিক্ষোভ করলে মাঝপথে নাটকটি বন্ধ করে দেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল চৌধুরী। 2024-এ বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচনার জন্ম দেন নাটকের অভিনেত্রী সাদিয়া আইমান। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এই অভিনেত্রী। বছরের একদম শেষ সময়ে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা, মুমতাহিন টয়া, সাফা কবির সহ সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের বিরুদ্ধে। গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে তাদের সম্পৃক্ততার বিষয়টি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।